প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের জন্য আমি আবার একটি নতুন ভিডিও এনেছি। আজকের ভিডিওর মধ্যে আমি দেখাবো যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কিভাবে নতুন ফার্মাররা রেজিস্ট্রেশন করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে নিজেরাই নিজেদের নামটা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে নথিভুক্ত করতে পারবেন। তো বন্ধুরা, বেশি দেরি করব না, আমি ভিডিওটি শুরু করব। তার আগে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন হবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো। স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে কীভাবে আমি ফর্মটি ফিল আপ করছি। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এরপরে আমি গুগল ক্রোমে যাব, গিয়ে এখানে সিম্পলি টাইপ করব PMBFY। এটা বলে আমি এন্টার মারব। এটা সার্চ করব আমি PMBFY সার্চ করার পর আমি এন্টার মারব। তারপর দেখুন এরকম একটি ইন্টারফেস খুলবে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এটার উপরে আমি ক্লিক করব। আবার আপনাদের সামনে এই নতুন একটি ড্যাশবোর্ড ওপেন হবে। দেখুন এখানে সিএসসি যারা লগ ইন করতে চান তারা সিএসসি থেকে এখানে ফর্মটি ফিল আপ করতে পারবেন বা রেজিস্টার করতে পারবেন। আপনার যারা ইন্ডিভিজুয়াল হবেন, ফার্মার কর্নারে গিয়ে এখানে অ্যাপ্লাই ফার্মারে ক্লিক করবেন। তো এখানে দেখুন ফার্মার অ্যাপ্লিকেশান, লগ ইন ফর ফার্মার, গেস্ট ফার্মার। যদি অ্যাকাউন্ট না থাকে আপনারা এই গেস্ট ফার্মারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি নতুন ফর্ম ওপেন হবে, রেজিস্টার ফর নিউ ফার্মার ইউজার। দেখুন, তারপরে এখানে আপনারা ফুল নেম অর্থাৎ আপনাদের নাম দিয়ে দেবেন, ফার্মার নাম আমি দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দেবেন। তবে এখানে পাসবুক নেম যেটা আছে, ওটা পাসবুকে যে নামটা আছে আপনার সেই নামটাই দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দেবেন। খুব সহজ একটি ফর্ম বন্ধুরা, এই ফর্মটি ফিল আপ করে আপনারা খুব সহজেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নাম নথিভুক্ত করতে হবে। তারপরে দেখুন সিলেক্ট রিলেশনশিপ, আপনি সিও দিয়ে দেবেন, মানে কেয়ার অফ ফাদার্স বা বাবার নাম যেটা হবে আপনার সেটা দিয়ে দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন এখানে মোবাইল নাম্বার, আমি মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম, আপনারাও দিয়ে দেবেন। দিয়ে সিম্পলি ভেরিফাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি ক্যাপচার কোড শো হবে, আপনারা এই ক্যাপচার কোডটি এখানে এন্টার করবেন, করে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো আমি ক্যাপচারটা দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দেবেন। দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। দেখুন গেট ওটিপিতে আমি ক্লিক করেছি। ক্লিক করার পরেই দেখুন ওটিপি চলে গেছে আমার মোবাইলে একটি। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে সাবমিটে ক্লিক করে ভেরিফাই করে নেব মোবাইল নাম্বারটি। আপনারাও এইভাবে ভেরিফাই করে নেবেন যে যার মোবাইল নাম্বারটি। দেখুন এখানে সাকসেস বলে টিক চিহ্ন উঠেছে। তো এখানে এজ বসাবেন, ফার্মারের এজ যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন আধার কার্ড দেখে। তো এখানে কাস্ট ক্যাটাগরি যেটা হবে আপনার SC ST OBC যেটা হবে সেটা বসাবেন। তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন। এখানে ফার্মার টাইপ স্মল বিগ যেটা হবে আপনার, আমি স্মল সিলেক্ট করে নিলাম। তারপরে ফার্মার ক্যাটাগরি হচ্ছে ওনার, আপনারা ওনার রাখবেন। এখানে স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ভিলেজ এখানে সিলেক্ট করে নেবেন। এখানে পুরো অ্যাড্রেসটা আপনারা টাইপ করে নেবেন, এটা ম্যান্ডেটারি আছে, স্টার মার্ক দেওয়া আছে। তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দেবেন। ভিলেজ পোস্ট PS যেটা আপনার হবে আপনি সেটা এখানে টাইপ করে বসিয়ে দেবেন। অ্যাকচুয়ালি বন্ধুরা ফর্মটি ফিল আপ করা খুবই ইজি। এখানে আমি পিনকোডটা দিয়ে দিলাম, আপনারাও দিয়ে দেবেন আপনাদের পিনকোড। এখানে দেখুন ফার্মার আইডি UID যেটা আছে এটা আপনার আধার নাম্বার, অর্থাৎ আপনার UID সিলেক্ট করার পরে এখানে আপনাকে আধার নাম্বারটা দিতে হবে। দিয়ে এখানে আধার নাম্বার দিয়ে সেম মোবাইল নাম্বারের মতো ভেরিফাই করতে হবে, অর্থাৎ আপনার আধার নাম্বারের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে তাতে একটি OTP যাবে। তো সেই OTPটি এখানে বসিয়ে আপনারা ভেরিফাই ক্লিক করে দেবেন, আমি করে দিলাম। তারপরে এখানে ডু ইউ হ্যাভ IFSC কোড, এখানে ইয়েস করবেন। করে এখানে IFSC কোডটা অর্থাৎ আপনার ব্যাংকের IFSC কোডটা এখানে বসাবেন, পাসবুকের সামনের পেজেতেই থাকবে।
তারপরে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে আপনার অটোমেটিক এখানে ব্রাঞ্চ শো করবে, ব্যাংকের নাম শো করবে। তারপরে এখানে ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট নাম্বার চাইবে। তো আপনারা বন্ধুরা যে যার ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আমিও বসিয়ে দিলাম। তারপরে কনফার্ম সেভিং অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ পুনরায় এই সেভিং অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন। আমিও দিয়ে দিচ্ছি। তারপরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে দেখুন এখানে ওটিপি একটা ক্যাপচার আছে। এই ক্যাপচারটা এখানে ফিল করে ক্রিয়েট ইউজারে ক্রিয়েট করলেই আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে আর আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো আজকের বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায়। তো আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন এবং এর যে বেনিফিট আছে সেটা পেয়ে যাবেন, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন, আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।